আল্লাহ তাআলার বাবার নাম হলো রাবা। তৎকালীন জামানার মধ্যে ভালো একজন কৃষক ছিলেন রাবা, কিন্তু ছোট্টবেলা থেকে বেলালের গবেষণা, এই জমিনটা কে বানালো, আসমান কে বানালো, এই জমিনের মালিককে, আসমানের মালিককে, এই গবেষণার মধ্যে পড়ে আসে রে মুসলমান। কে যেন ডাক দে বলে, বেলাল শোনো শোনো, ওই সব কিছুর মালিক হলো লা ইলাহা, নাই কোনো ইলাহ ইল্লাল্লাহু আল্লাহ ছাড়া, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই আসমান জমিনের মালিক হলো আমার আল্লাহ। তাকে পাওয়ার একমাত্র ঠিকানা হলো নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহাবা। এ আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার বেলালের বাবা ডাকতে বলে, বেলাল রে। রাবা ডাকতে বলে, বেলাল তুমি ছোট্ট মানুষ, মুসলমান শুনে নাও, এত গবেষণা করো কেন? ডাকতে বলে, বাবা তোমার মালিক কে? তোমারে খাওয়াই কে? তোমাকে বাঁচাই কে? তোমার রব কে? সব কিছু রাবা বলে, সব কিছুর দায়িত্ব আমার, সব কিছু দায়িত্ব আমাদের এলাকার যিনি মোড়ল। বেলাল বলে, না না না, কারণ সব কিছুর মালিক হলো আমার আল্লাহ, আর তাকে পাওয়ার মাধ্যম ঠিকানা হলো নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে জোরে চিল্লায়া বলো মারহাবা। রাবা চিন্তা করে, এই বেলাল আমার একদিন বিপদের মধ্যে ফেলে দিবে, কারণ সে আজকে খোদা বাদ দিয়া, চন্দ্র পূজা বাদ দিয়া, মূর্তি পূজা বাদ দিয়া, দুনিয়ার মানুষ পূজা বাদ দিয়া আজকে এখন আমি কে, কোন খোদার গোলামি করতে চায়? একে দিয়ে আমি ঝামেলার মধ্যে পড়ে যাব। একে তো অভাবের সংসার, এরপরে বেলালের ঝামেলা। বেলালকে কি করলেন আমার বাবারা আমার? বেলালকে বাজারে উঠাইয়া বিক্রি করে দিলেন। তৎকালীন জামানার নাম ছিল উমাইয়া। উমাইয়ার কাছে বেলালকে বিক্রি করে দিলেন। বেলালকে নিয়ে উমাইয়া বাড়ি গেলেন। বাড়ি যাইয়া বকরির রাখাল বানায়া ফেললেন। ডাকতে বলে, বেলাল আজ থেকে তুমি বকরি পালন করবা, তোমার দায়িত্ব হলো এটা। বেলাল মাঠে নিয়ে যায় বকরিগুলো, নিয়ে যাইয়া জমিনের মধ্যে বকরিগুলো ছেড়ে দিয়া বেলাল বসে 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 চিন্তা করে, আমার রব ও আমার আল্লাহ, আসমান বানাইলো কে, জমিন বানাইলো কে, বাতাসটা দেয় কে, এই জমিনের মধ্যে পানি দান করলো কে, আমারে বানাইলো কে? বসে বসে চিন্তা করে, আর চিন্তা করে আওয়াজ আসে, ইল্লাল্লাহু ইল্লাল্লাহ লা ইলাহা। আরো জোরে জোরে বলেন, ইল্লাল্লাহু ইল্লাল্লাহ লা ইলাহা। এই বিলাল চোখের পানি ছেড়ে ছেড়ে কান্দে আর বলে, রব্বুল আলামিন আসমানটাকে বানাইলো, জমিনকে বানাইলো। আওয়াজ আসে, বেলাল ডান কেউ নয়, ইনি আমার রব, তিনি তোমার রব, সব কিছু বানাইলেন যিনি। এইটা আওয়াজ দিয়ে বেলাল কালেমা পড়ে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহাবা। এ আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আমার রাবার কাছে নালিশ চলে গেল। কোথায়? উমাইয়ার কাছে নালিশ গেল। উমাইয়া, তুমি যে নতুন গোলামটাকে নিয়ে আইলা, বকরি চড়ায়, সারাদিন ভরে কি যেন এক কবিতা পাঠ করে, আর এই কবিতা শুনে আমাদের বকরিগুলো খানা খাওয়া ছেড়ে দিছে। আমাদের বকরিগুলো বেলালের দিকে তাকায়া থাকে। এই বেলালের জবান দিয়া কি যেন একটা কবিতা বাইর হয় রে। এই কবিতা শোনা পর আমাদের বকরিগুলো খানা খায় না, উটগুলো খানা খায় না, দুম্বা
গুলো খানা খায় না, শুধু বেলালের দিকে তাকায়া তাকায়া থাকি। বেলালকে তলব করা হলো, বেলাল, বেলাল রে তুমি নাকি কোন কবিতা আবৃত্তি করো, শোনো রে বেলাল। বেলাল বলে না না, আমি কোন কবিতা আবৃত্তি করি না, আমি এমন একটা, এই আসমান জমিন যিনি বানাইলেন আমি তার গোলাম, আর সেই গোলামের এমন একটা বাণী আমার ভিতরে ঢুকছে রে, যেটা পাঠ করলে শুধু মজা পায় আর মজা পায়। জোরে বলো মারহাবা। উমাইয়া ডাক দি বলে বেলাল তোমার মালিক কে? বেলাল বলে কেন, আমার মালিক আমার আল্লাহ। তোমারে খাওয়াই কে? বলে আমার আল্লাহ। তোমাকে বাঁচাই কে? বলে আমার আল্লাহ। সব কিছুর উত্তর দিলেন বেলাল আমার আল্লাহ। বেলাল বলে হুজুর আপনার মালিককে? কয় কেন আমি। আপনারে খাওয়াই কে? আমার খানা আমি খাই। বাঁচাই কে? বলে আমার বাসা আমি বাসি। বেলাল বলে না না, এই পৃথিবীর সব কিছুর মালিক আমার আল্লাহ, জি রব্বি কারীম, আসমান জমিনের মালিক, আবার সব কিছু শেষ করে দিবে সেই রব্বুল আলামিন। আল্লাহ বলে কুল্লু মান আলাইহা ফান, আল্লাহ কয় বান্দারে এই জমিনটা আমি চূর্ণ বিচ্ছিন্ন করে দিব, এই জমিনের মধ্যে কিচ্ছু বলতে কিচ্ছু রাখবো না। আসমানের জমিনের মধ্যে যা কিছু আছে রে, সব কিছু আমি আল্লাহ চূর্ণ বিচ্ছিন্ন করে দেব। এই জমিনের মাটিগুলো পোড়ায় আমি তামা বানায়া দিব, এই জমিনের পানিগুলো পোড়ায় আমি ছাই বানায়া দিব। যেদিন কিচ্ছু বলতে কিচ্ছু থাকবে না, সেদিন থাকবো শুধু আমি আল্লাহ, আর আমি থাকবো আমার রাসূলের ভালোবাসা নিয়ে। জোরে জোরে চিল্লা বলা যাবে না মারহাবা। ও তোরা দেখলে সবই পাগল হবি, দেখলে কাঁদবি বসে নিরালায়, আমার দয়াল নবী যেই দেশে ঘুমায়, আমার মায়ার নবী। আরো জোরে জোরে বলেন আমার দয়াল নবী। জীবন নয়, এমন একটা জীবন আসবে যে দেশে গেলে মানুষের বিচার হয়, যে দেশে গেলে মানুষের হিসাব হয়, যে দেশে গেলে মানুষ আর ফিরে আসে না। আমরা প্রত্যেকেরই সেই দেশের যাত্রী। জীবনের প্রথম কাপড় পরিধান করেছিলাম অন্যের সাহায্য, আবার জীবনের শেষ কাপড় পরিধান করব অন্যের সাহায্যে। এই হলো আপনার আমার জিন্দেগি। কারণ জীবনের প্রথম কাপড় পরিধান করেছেন অন্যের সাহায্যে, ঠিক কিনা? আবার জীবনের শেষ তিনখানা কাপড়, পাঁচখানা কাপড় পরিধান করবেন অন্যের সাহায্যে। কেন এত দাম, কেন এত মস্তানি, কেন এত অহংকার, কেন এত দুনিয়ার মধ্যে ধন সম্পদ নিয়ে বাড়াবাড়ি গো? কারণ কোন দিন যেন মালাকুল মউত যাবে, ধরা পড়ে যাব রে। সারা পাঁচ সম্ভব নয়, সম্ভব নয়। ও নবীর প্রেমিকারা শুনে নাও, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাকতে বলেন সাহাবীরা রে আয় আয়। বেলালের আলোচনার আগে একটু কথা আমি বলে যাই। নবীর প্রেমিকেরা, রহমতের নবী ডাকতে বলো ও আমার সাহাবীরা কোথায় আয়। উহুদের যুদ্ধের জন্য নবীজি ডাক দিলেন একটা যুদ্ধ, সেই না যুদ্ধের নাম হলো উহুদের যুদ্ধ। যে যুদ্ধে 70 জন মুসলমান শাহাদাতের পেয়ালা পান করেছিল। ও যুবক শুনে নাও, পৃথিবীর ইতিহাসে সবচেয়ে রক্তক্ষয়ী যুদ্ধ, সবচেয়ে কষ্টের যুদ্ধ আমার নবীজি 70 জন সাহাবী হারিয়েছিলেন। সেই যুদ্ধটার নাম হলো উহুদের যুদ্ধ। জোরে জোরে বলো মারহাবা। আল্লাহু আকবার বলো না। ওই যুদ্ধে রাসূলুল্লাহর মাথা ফেটেছিল, নবীজির মাথা দিয়ে রক্ত মুবারক জমিনের মধ্যে পড়েছিল।
রাসূলুল্লাহ হত হয়েছিলেন। রাসূলের চাচা আমির হামজা দেহ মুবারক ক্ষত করে ফেলেছিল। এই উহুদের যুদ্ধের কয়েকটা ঘটনা পাওয়া যায়, সবচাইতে বড় কষ্ট এই আলোচনাটা একটু দিয়ে যদি সময় পায় বেলালের জীবনের মধ্যে আলোচনায় যাব। তবে আপনাদের এ বিষয় গুরুত্বপূর্ণ একটু খেয়াল করবেন আমার বাবারা আমার। এই উহুদের যুদ্ধ থেকে অমুসলমান শুনে নাও, রাসূলের 9 জন চাচার মধ্যে 1-2 চাচা ছিল ইমানদার। একজনের নাম হযরত আমির হামজা, একজনের নাম আব্বাস। এই আমির হামজার দেহখানা এই দুনিয়ার মধ্যে থেকে নাক কেটে দিয়েছিল, কান কেটে ফেলে দিয়েছিল, চোখ দুটি উপরে ফেলেছিল, জিহ্বা কেটে ফেলেছিল। আমার বাবার আমার আমির হামজার হাত দুখানা কেটে ফেলেছিল, পা কেটে ফেলেছিল। আমির হামজার কলিজাটা ফেরে বুকটা ফানিয়া কলিজাটা বাইর করিয়া মুসলমান আবু লাহাবের বিবি হিন্দা, ওই মুসলমান শুনে না আমির হামজার কলিজাটা সাবায়া খেয়ে ফেলেছিল। জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। একটু কষ্টের কথা, এত কষ্টের কথা। মানুষের কলিজা খেয়ে ফেলে তাজা মানুষ কে ছিল? আর আমির হামজাকে হত্যা করেছিল ওয়াসি। আমির হামজাকে শাহাদতের পেয়ালা পান করাইল ওয়াসি। সর্বশেষে উনি কালেমা পড়ে মুসলমান যখন হলো, রাসূলের সামনে যখন আসতেন নবীজি বলতেন, ওয়াসি রে খবরদার তুমি আমার সামনে আসবা না, কারণ তুমি যখন আমার সামনে আসো আমার চাচা আমির হামজার কথা মনে পড়ে যায়। আমার আমির হামজার কথা মনে পড়ে গেলে আমি কষ্ট পাই, আমি ধৈর্য ধরতে পারি না, নিজের কন্ট্রোল করে রাখতে পারি না, না জানি রে কি হয়ে যায়। তুমি আমার সামনে এসে বসবা না। জোরে জোরে চিল্লায় বলো মারহাবা। এর নবীর প্রেমে জীবন গড়, নবীর প্রেমে জীবন নসিব কর মদিনা। বলো নবীর প্রেমে নসিব কর মদিনা। নবীজিকে না দেখাইয়া কবরে ডাক দিও না। বল নবীজিকে না। আসবে যে দিন কবরের দিন, আসবে যে দিন হাসরের দিন, রাসূল আমায় বইলেন না নবীজিকে না দে কবরে ডাক দিও না। বল নবীজিকে না দে। মহব্বতের যুবকেরা একটু জোরে জোরে আলোচনা শুনবেন আর কথা বলবেন, যাতে মজা করে কথা বলতে পারি। বলো নবীর প্রেমে জীবন গড়ো, নবীর প্রেমে শিব কর মদিনা। নবীজিকে না দে কবরে ডাক দিও না। আল্লাহ নবীজিকে না দে। কঠিন হাসরের ময়দান মানুষ নফসি বলিবে, নূর নবীজি উম্মতি বলে কাঁদিতে রইবে। হায় রে কাঁদিতে রইবে। দয়াল নবী মায়ার নবী, দয়াল নবী মায়ার নবী, ওই দিন আমায় ভুইল না নবীজিকে না। আরো জোরে বলেন নবীজিকে না দেখাইয়া। ওরে নবীর প্রেমে জীবন গড়, নবীর প্রেমে জীবন। আয় হায় নবীর প্রেমে জীবন গড় তোমরা, নবীর প্রেমে।
মদিনা নবীজিকে না দে। এ দুনিয়ার মুসলমান রহমতের নবী ডাক দিলেন, সাহাবীরা পঙ্গপালের মতো ছুটে আসছে রে। রহমতের নবী সাহাবীদেরকে দেখে দেখে উহুদের যুদ্ধে পাঠাইলেন। নবীজি আমার তাকায়া দেখে রে, মুসলমান হানজালা রাদিয়াল্লাহু তাআলা ওই লাইনে দাঁড়ায় আছে। ছোট্ট কথাগুলো বলি, আজকে যারা বসে আছেন শুধু বোঝানোর জন্যে, আল্লাহর প্রেমের জন্যে, নবীর প্রেমের জন্যে কথাটা বলে যায়। রাসূলুল্লাহ যায় বলে, হানজালা তুমি কেন লাইনে দাঁড়াইছো? বলে, হুজুর আমি যুদ্ধের ময়দানে যাব। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহাবা। আল্লাহর নবী বলে, হানজালা রে গতকালকে আমি নিজে সাক্ষী থেকে নিজেই তোমার বিবাহ দিয়েছি রে। আজকে রাত্রে তোমার হানিমুন হবে, আজকে রাত্রে তোমার বাসর হবে। ও আমার মা বোনেরা শোনো, বাজারেরা শোনো, আজকে তোমার বাসর রাত, আজকে তোমাদের ফুল সজ্জার রাত। হানজালা রে তুমি যুদ্ধে যেতে পারো না, তোমার বিবির একটা হক আছে, সুতরাং আজকের রাত তোমার বিবির জন্যে, কারণ ফুল সজ্জার জন্যে আমি তোমাকে রেখে গেলাম, তুমি যুদ্ধে যেতে পারবা না। হানজালা রাদিয়াল্লাহু তাআলা ডাকতে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সবাই যুদ্ধে যায় আমিও যাব। জোরে জোরে চিল্লা বলা যাবে না মারহাবা। নতুন বিবি, সুন্দরী বিবি থুইয়া আপনারা তো এক রাত শীতের খেতা ছাড়তে পারেন না, বউ সাইরা চলে আসে। আল্লাহর নবী বলে, হানজালা আগা আজকে রাত হলো হানিমুনের রাত, ফুল সজ্জার রাত, আমি তোমাকে আজকে যুদ্ধে যাওয়া লাগবে না, তুমি যুদ্ধে যাওয়া লাগবে না। রাসূলুল্লাহ নিজেই যুদ্ধে গেলেন। এদিকে রাত্র যতই গভীর হয়ে গেল, তৎকালীন জামানায় এইরকম মাইক ছিল না, সুঙ্গ ছিল, যেটা মুসলমান আমার বাবাদের, চাচাদের, ইনাদের মুরব্বীরাও সুঙ্গ দিয়া জান দিত। কারণ এখন তো সুঙ্গ আছে, টিনের সুঙ্গ, এইভাবে সুঙ্গ দিয়া জান দিত। এখন তো সুঙ্গ দেখা যায় না। টিনের মুসলমান টিনের সুঙ্গ মোড়াইয়া সুন্দর করিয়া মাইকের মতো অ্যালাউন্স করত। এটা দ্বারা মুসলমান কে যেন গভীর রাত্রে ডাকতে বলে, মক্কার মানুষেরা রে, ও মদিনার মানুষেরা রে, আমার নবীজি নাই, নবীজি নাই। জোরে জোরে চিল্লা বলা যাবেন আল্লাহু আকবার। ওরে কে যেন আওয়াজ দেয়, নবীজি দুনিয়ার মধ্যে নাই। হানজালার কানে আওয়াজটা গেছে রে, কে যেন ডাকতে বলে, ও মক্কা, ও মদিনার শহরবাসী রে, তোরা ঘুমায় আসির, নবী নাই রে, নবী নাই, রহমতের নবী নাই। এরে মুসলমান হানজালা লাফদে উঠিয়া তরবারিটা টান দে বাইর করিয়া রওনা হয়ে গেলেন। পিছন থেকে বিবি ডাক দে বলে, স্বামী রে দাঁড়ান, আপনি কি ভুলে গেছেন? কই যান? কয় যুদ্ধে যান। তুমি কি শোনো না, আমার নবী শাহাদতের পেয়ালা পান করেছে, সুতরাং আমি হানজালা তোমাকে নিয়ে ফুর্তিতে আসি, হানিমুনে আসি। বলে, বিবি রে আমাকে যেতে দাও, আমি যুদ্ধে যাব। হানজালার বিবি ডাকতে বলে, স্বামী আমি আপনাকে বাধা দিব না, তবে আপনি কি ভুলে গেলেন আপনার উপরে গোসল ফরজ হয়ে গেছে। এই মাত্র দুজনের মিলন হলো। এ আমার স্বামী, আপনি যুদ্ধের ময়দানে যাবেন না জানি, যুদ্ধের ময়দানে যা শাহাদতের পেয়ালা পান করেন। আর আমি জানি যারা শাহাদতের পেয়ালা পান করে শহীদ হয়, তাদেরকে গোসল করানো হয় না। সুতরাং আপনার উপরে গোসল ফরজ হয়ে গেছে,
আপনি গোসল না করে কই যান? আরে হানজালা ডাকতে বলে, বিবি আরে আমার নবী যদি দুনিয়ার মধ্যে না থাকে রে, আমার নবী যদি দুনিয়ার মধ্যে না থাকে রে বিবি, কিসের গোসল কিসের ফরজ রে? আমার নবী আগে, আমার নবী আগে। জোরে জোরে চিল্লা বলা যাবে না মারহাবা? আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার বিবিরে একটু ধৈর্য দাও বিবিরে, আর আমাকে পিছনে ডাক দিও না। হানজালা রাদিয়াল্লাহু তাআলা তরবারিটা হাতের মধ্যে নিয়া যুদ্ধের ময়দানে গেলেন। অনেকগুলো কাফের বেঈমানদেরকে বিদায় করিয়া দিয়া হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা শাহাদাতের পেয়ালা পান করলেন। আমার বাবারা, আমার রাসূলুল্লাহ যখন যুদ্ধ বন্ধ হয়ে গেল, নবীজি ডাক দিলেন, বলে সাহাবীরা রে, উহুদের প্রান্তে কতজনের লাশ, কতজন শহীদ হয়েছে, লাশগুলো আনো। আনা হলো, একটা করে লাশ আমার রাসূলুল্লাহর সামনে আনা হলো। এদিকে আমার নবীজির মাথা ফেটে গেছে, রক্ত ঝরে জমিনের মধ্যে। এরা মুসলমান লাশগুলো আনতে লাগলেন। নবীজি এক একটা লাশের দিকে তাকায় আর চোখের পানি ছেড়ে কান্দে আর বলে, রব্বি কারীম, ও আমার আল্লাহ, আমার সাহাবীরা আমি নবীকে ভালোবেসে তোমার গোলাম হইয়া আল্লাহ দুনিয়া থেকে জীবনটা দিয়ে গেল, এত তাজা প্রাণ। গুনে দেখে লাশ 70টা লাশ। গুনে গুনে আমার নবীজিকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, উহুদের প্রান্তে যুদ্ধে শাহাদাতের প্রান্তে ইয়া রাসূলুল্লাহ শাহাদাত বরণ করেছে 70 জন লাশ। জোরে বলেন মারহাবা। কয়জন? 70 জন। রাসূলুল্লাহর সামনে আনা হলো আমির হামজার লাশ মুবারক। নবীজি আমির হামজার লাশ দেখে কান্না বন্ধ করতে পারলেন না। নবীজি অসুস্থ। নবীজি বললাম, আগেই আহত হয়েছে, মাথায় মাথা দিয়ে রক্ত ঝরে মাথা ফেটে গেছে। রাসূলুল্লাহর গায়ের মধ্যে পাথরের আঘাত লাগছে। আমার নবীজি ক্ষত অবস্থায়, নিজেই ক্লান্ত। যখন শুনতে পাইলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমির হামজার লাশ মুবারক আমরা পাইছি, আমার নবী বলে, আমার চাচার লাশটা নিয়ে আসো। নবীজির সামনে চাচার লাশটা আনা হলো। নবীর সামনে যখন লাশখানা আনা হলো, ক্ষত বিক্ষত লাশ। আমার নবীজি চোখের পানি ধরে রাখতে পারে না, হাওমাও করে কাঁদে। আমার নবী ডাকতে বলে, একদিন আবু জাহেল আমাকে রোগ করেছিল, আমাকে গরম দিয়েছিল। আমার চাচা আমির হামজার বলেছিল, আবু জাহেল, তুমি যদি আমার নবীর, আমার বাতিদারে কষ্ট দাও, আমার বাতিদারে যদি দুঃখ দাও, আমি আজ থেকে তোমার ধর্ম ত্যাগ করিয়া মুহাম্মাদের ধর্ম গ্রহণ করলাম। যেদিন আমার ধর্ম এই কালেমার পতাকা তলে এসেছিল, সেদিন থেকে ইসলামের পতাকা পথ পথ করে উঠতেছিল। আজকে আমার চাচার ক্ষত বিক্ষত লাশখানা নিয়ে আইলাম। নবীজি তাকায়া দেখে রে, বলতেছিলাম আমির হামজার এত কষ্ট দিয়ে মেরেছিলেন। আমির হামজার শাহাদাতের পর যখন ওয়াসি তাকে হত্যা করলেন, হিন্দা ছুটে আসলেন, আসিয়া আমির হামজার বুকটা ফাড়লেন। বুকটা ফাড়িয়া কলিজাটা বাইর করে চাবায়া খাইলেন। কান কেটে নেওয়া হলো, চোখ দুটি উপরে ফেলা হলো। মুসলমান বাবা না আমার, নাক কেটে দেওয়া হলো, পা কেটে ফেলা হলো, হাত কেটে ফেলা হলো, কত বিক্ষত করে ফেলে দেওয়া হলো। আমির হামজার দেহ কানা। জোরে জোরে চিল্লায়া বলা যাবেন আল্লাহু আকবার। এ মুসলমান শুনে না, রাসূল বললেন, কতগুলো লাশ নিয়ে আসিলা? বলে, হুজুর 70 জনের লাশ আমরা পাইলাম। কত জনের? জোরে বলেন না। 70 জনের লাশ।
নবীজি বললেন তোমরা ভালো করে গোনো। যখন গুনতেছিলেন 1 2 3 4 5 6, কিন্তু হঠাৎ করে হানজালা রাদিয়াল্লাহু তাআলা লাশটা উদাহ, লাশটা পায় না। বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমির হামজার লাশ আর হানজালা রাদিয়াল্লাহু তাআলার লাশ এক জায়গায় রাখা ছিল। হুজুর, আমির হামজার লাশটা আছে কিন্তু হানজালা রাদিয়াল্লাহু তাআলার লাশটা নাই। আমার নবী কয়, কি শোনাইলা তোমরা? তাড়াতাড়ি খোঁজো, না জানি কাফেরেরা লাশটা নিয়ে গেছে, না জানি এই লাশের উপরে কত আঘাত করে, কত নির্যাতন করে। তাড়াতাড়ি খবর নাও। সাহাবীরা উহুদের প্রান্তরে খুঁজতে লাগলেন, সমস্ত জায়গায় খুঁজতে লাগলেন। মুসলমান শুনে নাও, শুনে নাও, এ যুবক বন্ধুরা আমার, সমস্ত জায়গা খুঁজিয়া সাহাবীরা বলে নবী গো, সমস্ত সাহাবীদের লাশ পাইলাম, কিন্তু আপনার হানজালা রাদিয়াল্লাহু তাআলার লাশ মোবারক পাই না। আমার নবীজি ডাকতে বলে, সাহাবীরা রে তোমরা খুঁজেছো? বলে জি হুজুর। নবীজি ডান দিকে তাকাইলেন, বাম দিকে তাকাইলেন, সামনে পিছে তাকাইলেন। তাকায় যখন উপরের দিকে তাকাইলেন, দেখে সত্তালা জমিনের দরজাগুলো খোলা, আসমানের দরজাগুলো খোলা। তাকায় দেখে রে হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলাকে অসংখ্য ফেরেশতারা গোসল করাইতেছে জোরে জোরে। চিল্লায়া বলা যাবে না মারহাবা। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উপর দিকে তাকায় দেখে একজন দুজন নয়, ৭০,০০০ ফেরেশতা। কেউ পানি নিয়ে দাঁড়ায় আছে, কেউ সাবান নিয়ে দাঁড়ায় আছে, কেউ কাপড় নিয়ে দাঁড়ায় আছে, কেউ বা স্বাগতম জানাইতেছে। সবাই আনন্দে আত্মহারা। রাসূল তাকায় দেখে জান্নাতি পানি দিয়ে, জমজম কুফের পানি দিয়া, কাউসারের পানি দিয়া সুন্দরভাবে হানজালারে গোসল করাইতেছে। মারহাবা বলেন না। আমার রাসূলুল্লাহ তাকায় দেখলেন গোসল শেষে ৭০,০০০ ফেরেশতা লাইন দিয়ে দাঁড়াইয়া, একজন দুজন নয়, ৭০,০০০ ফেরেশতা। ইমামতি ফেরেশতারা ইমামতি ফেরেশতা, মুসলমান মুসল্লি ফেরেশতা। এই ৭০,০০০ ফেরেশতার মাধ্যমে হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলার জানাজা আসমানে হচ্ছে। জোরে বলেন মারহাবা। এরে নবীজি তাকায় দিকে একটা হাসি দিলেন, চোখের পানিগুলো মুছে নবীজি একটা হাসি দিলেন। সাহাবীরা বলে হুজুর, আপনি সব সাহাবীর প্রেমে কাঁদতেছিলেন, আমির হামজার দেহখানা মুবারক দেখে কাঁদতেছিলেন, হঠাৎ আপনার মুখে হাসি, কারণটা কি? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। আমার নবী কয়, সাহাবীরা রে, আমি যা দেখি তোমরা তা দেখো না, সুতরাং তোমরা আবার লাশগুলো গণো, দেখো কজন লাশ আছে, ভালো করে গুনে দেখো। সাহাবীরা লাশ গুনলেন, দেখেন এবার ৭০ জন লাশ। আমির হামজার লাশের পাশে হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলার লাশ। জোরে বলেন মারহাবা। হুজুর, সাহাবীরা বলে হুজুর, আমির হামজার পাশে তো লাশটা আবার কে আর গাদলে থুয়ে গেছে, কে বা কারা থুয়ে গেছে? আমার নবীজি ৭০ বার জানাজা পড়লেন, ৭০টা জানাজা হলো। এক একজন লাশের, এক একজন শহীদের জানাজা নবীজি আদায় করলেন ওই অবস্থার পরে। আর ৭০ বার জানাজা পড়লেন আমির হামজার। প্রতিটা লাশের পাশে যতগুলো শহীদ, একটা করে শহীদের লাশ, আর একটা আমার পাশে নবীজির আমির হামজার লাশ মোবারক রেখে এইভাবে জানাজা শুরু করলেন। এমন সময় মুসলমান একজন মহিলা, একজন মেয়ে দৌড়ায়া নবীর সাহাবীরা বলে, কে গো তুমি? মেয়ে তুমি কে? বলে, তোমরা শোনো, আমি আর কেউ নয়, আমি রইলাম হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলার বিবি। সাহাবীরা বললেন, ধৈর্য ধরেন, রাসূলের সঙ্গে কথা বলে দেখি। নবীজির কাছে সালাম দিলে, ইয়া রাসূলুল্লাহ, জনক এক মহিলা আসছে, সে তো হানজালার বিবি বলে দাবি করে। আমার নবী বলে, হ্যাঁ, আমার হানজালা গত রাত্রে বিয়ে করেছে, আমি নিজে বিয়ে পড়াইছি, তার বিবি আসছে। বলে, জি হুজুর, কিছু কথা বলতে চাই, কিছু কথা বলতে চাই। নবীজি বললেন,
বললো কি বলতে চায় বলতে বলো। মহিলা বলে, না হুজুর, আমি আপনার সঙ্গে পার্সোনাল বলবো, এত মানুষের সামনে বলা যাবে না। নবীজি বললেন, সাহাবীরা রে, আমাকে নিয়ে ওই পাথরটার উপরে বসাও, আর সামনে একটা পর্দা টানায়া দাও, চাদরটা নিয়ে দাও, দেখি মেয়েটা কি বলতে চায়। এবার মেয়েটা আসলেন হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলার বিবি, এসে সালাম দা, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকুম ইয়া হাবিবাল্লাহ। নবী গো, আপনার কাছে একটা দাবি করব, সব সাহাবী তো দাফন করবেন, কাফন পরাবেন, ইয়া রাসূলুল্লাহ সবার জানাজা পড়বেন, আমার স্বামী হানজালা রাদিয়াল্লাহু তাআলাকে আপনি গোসল না করাইয়া দাফন করেন না, কাফনও পরায়েন না, তার জানাজা পড়েন না। নবী গো, দ্রুপ এমন একজন পাগল যিনি ছিল বেলাল ইবনে রাবাহ। এই বেলাল রাদিয়াল্লাহু তাআলার বাবার নাম হলো রাবাহ। তৎকালীন জামানার মধ্যে ভালো একজন কৃষক ছিলেন রাবাহ, কিন্তু ছোট্টবেলা থেকে বেলালের গবেষণা, এই জমিনটা কে বানালো, আসমান কে বানালো, এই জমিনের মালিককে, আসমানের মালিককে, এই গবেষণার মধ্যে পড়ে আসে রে মুসলমান। কে যেন ডাকতে বলে, বেলাল শোনো শোনো, ওই সব কিছুর মালিক হলো লা ইলাহা, নাই কোনো ইলাহ ইল্লাল্লাহু, এক আল্লাহ ছাড়া, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই আসমান জমিনের মালিক হলো আমার আল্লাহ, তাকে পাওয়ার একমাত্র ঠিকানা হলো নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহাবা। এ আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আমার বেলালের বাবা ডাকতে বলে, বেলাল রে, রাবা ডাকতে বলে, বেলাল তুমি ছোট্ট মানুষ, মুসলমান শুনে নাও, এত গবেষণা করো কেন? ডাকতে বলে, বাবা তোমার মালিক কে? তোমারে খাওয়াই কে? তোমাকে বাঁচাই কে? তোমার রব কে? সব কিছুর বাবা বলে, সব কিছুর দায়িত্ব আমার, সব কিছু দায়িত্ব আমাদের এলাকার যিনি মডল। বেলাল বলে, না না না, কারণ সব কিছুর মালিক হলো আমার আল্লাহ, আর তাকে পাওয়ার মাধ্যম ঠিকানা হলো নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে জোরে চিল্লায়া বলো মারহাবা। রাবা চিন্তা করে, এই বেলাল আমার একদিন বিপদের মধ্যে ফেলে দিবে, কারণ সে আজকে খোদা বাদ দিয়া, চন্ড পূজা বাদ দিয়া, মূর্তি পূজা বাদ দিয়া, দুনিয়ার মানুষ পূজা বাদ দিয়া, আজকে এখন আমি কে, কোন খোদার গোলামি করতে চায়, একে দিয়ে আমি ঝামেলার মধ্যে পড়ে যাব। একে তো অভাবের সংসার, এরপরে বেলালের ঝামেলা। বেলালকে কি করলেন আমার বাবারা, আমার বেলালকে বাজারে উঠাইয়া বিক্রি করে দিলেন। তৎকালীন জামানার নাম ছিল উমাইয়া। উমাইয়ার কাছে বেলালকে বিক্রি করে দিলেন। বেলালকে নিয়া উমাইয়া বাড়ি গেলেন, বাড়ি যাইয়া বকরির রাখাল বানায়া ফেললেন। ডাকতে বলে, বেলাল আজ থেকে তুমি বকরি পালন করবা, তোমার দায়িত্ব হলো এটা। বেলাল মাঠে নিয়ে যায় বকরিগুলো, নিয়ে যাইয়া জমিনের মধ্যে বকরিগুলো ছেড়ে দিয়া বেলাল বসে 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 চিন্তা করে, আমার রব ও আমার আল্লাহ, আসমান বানাইলো কে, জমিন বানাইলো কে, বাতাসটা দেয় কে, এই জমিনের মধ্যে পানি দান করলো কে, আমারে বানাইলো কে। বসে বসে চিন্তা করে, আর চিন্তা করে আওয়াজ আসে, ইল্লাল্লাহু ইল্লাল্লাহ লা ইলাহা। আরো জোরে জোরে বলেন, ইল্লাল্লাহু ইল্লাল্লাহ লা ইলাহা। এই বিলাল চোখের পানি ছেড়ে ছেড়ে কান্দে আর বলে, রব্বুল আলামিন, আসমানটা কে বানাইলো, জমিন কে বানাইলো? আওয়াজ আসে, বেলাল ডান কেউ নয়, ইনি আমার রব, তিনি তোমার রব, সবকিছু বানাইলেন যিনি। এইটা আওয়াজ দিয়ে বেলাল কালেমা পড়ে, লা
ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে জোরে চিল্লা বলা যাবে না মারহাবা। এ আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আমার রাবার কাছে নালিশ চলে গেল কোথায়? উমার কাছে নালিশ গেল, উমাইয়া তুমি যে নতুন গোলামটাকে নিয়ে আইলা বকরি চড়ায়, সারাদিন ভরে কি যেন এক কবিতা পাঠ করে, আর এই কবিতা শুনে আমাদের বকরিগুলো খানা খাওয়া ছেড়ে দিছে। আমাদের বকরিগুলো বেলালের দিকে তাকায় থাকে। এই বেলালের জবান দিয়া কি যেন একটা কবিতা বাইর হয় রে। এই কবিতা শোনা পর আমাদের বকরিগুলো খানা খায় না, উটগুলো খানা খায় না, দুম্বা গুলো খানা খায় না, শুধু বেলালের দিকে তাকায়া তাকায়া থাকি। বেলালকে তলব করা হলো, বেলাল বেলাল রে তুমি নাকি কোন কবিতা আবৃত্তি করো, শোনো রে বেলাল। বেলাল বলে না না, আমি কোন কবিতা আবৃত্তি করি না, আমি এমন একটা, এই আসমান জমিন যিনি বানাইলেন আমি তার গোলাম, আর সেই গোলামের এমন একটা বাণী আমার ভিতরে ঢুকছে রে, যেটা পাঠ করলে শুধু মজা পায় আর মজা পায়। জোরে বলো মারহাবা। উমাইয়া ডাক দি বলে, বেলাল তোমার মালিক কে? বেলাল বলে, কেন? আমার মালিক আমার আল্লাহ। তোমারে খাওয়াই কে? বলে আমার আল্লাহ। তোমাকে বাঁচাই কে? বলে আমার আল্লাহ। সব কিছুর উত্তর দিলেন বেলাল আমার আল্লাহ। বেলাল বলে, হুজুর আপনার মালিক কে? কয় কেন আমি। আপনারে খাওয়াই কে? আমার খানা আমি খাই। বাঁচাই কে? বলে আমার বাসা আমি বাসি। বেলাল বলে, না না, এই পৃথিবীর সব কিছুর মালিক আমার আল্লাহ। জি রব্বি কারীম, আসমান জমিনের মালিক, আবার সব কিছু শেষ করে দিবে সেই রব্বুল আলামিন। আল্লাহ বলে, কুল্লু মান আলাইহা ফান। আল্লাহ কয় বান্দারে এই জমিনটা আমি চূর্ণ বিচ্ছিন্ন করে দিব, এই জমিনের মধ্যে কিচ্ছু বলতে কিচ্ছু রাখবো না। আসমানের জমিনের মধ্যে যা কিছু আছে রে, সব কিছু আমি আল্লাহ চূর্ণ বিচ্ছিন্ন করে দেব। এই জমিনের মাটিগুলো পোড়ায় আমি তামা বানায়া দিব, এই জমিনের পানিগুলো পোড়ায় আমি ছাই বানায়া দিব। যেদিন কিচ্ছু বলতে কিচ্ছু থাকবে না, সেদিন থাকবো শুধু আমি আল্লাহ, আর আমি থাকবো আমার রাসূলের ভালোবাসা নিয়ে। জোরে জোরে চিল্লা বলা যাবে না মারহাবা। ও তোরা দেখলে সবই পাগল হবি, দেখলে কাঁদবি বসে নিরালায়। আমার দয়াল নবী যেই দেশে ঘুমায়, আমার মায়ার নবী। আরো জোরে জোরে বলেন, আমার দয়াল নবী। জোরে বলেন, খুশি? কারণ কার জীবনের শেষ মাহফিল বলতে পারি না। যে দেশে গেলে মানুষের বিচার হয়, যে দেশে গেলে মানুষের হিসাব হয়, আমরা সবাই সেই দেশের যাত্রী। সেই দেশটার নাম কি? আরো জোরে বলেন না। মরণ নাই কার কার? একটু হাত তোলেন দেখি। সিমরাইলের সবার মরণ আছে? একটা ব্যস্ত না, কাম সারছে। তাহলে বাড়িঘর দুধ ভোগ করবে কে? যারা সুদখোর, ঘুষখোর, যারা সুদ খাচ্ছে, এদেরই টাকা পয়সা খাবে কে? মইরাই যদি যাব, ঘুষখোরেরা সুদখোরেরা যদি মইরাই যাবি, তা এগুলো খায় লাভ কি? কথা কি বোঝেন আমার কথা? কুল্লু মান আলাইহা ফান, সব শেষ। সুদ খেয়া বাড়ি করতেছো, গাড়ি করতেছো, সুদের কারবার করো। কিয়ামতের ময়দানে সুদখোরের অবস্থা খুব ভয়ঙ্কর হবে। সেটা হলো আগুনের নদীতে তাদের নিক্ষেপ করা হবে, তাদের খাওয়ানো হবে আগুনের গোল্লা, পাথর। আগুনের গোল্লাগুলো তাদের হাতে ধরিয়ে দেওয়া হবে। তখন ওরা পিপাসায় কাতর হয়ে যাবে। মহিলাদের হায়ানি পাসের পানি এনে দেওয়া হবে। মহিলাদের হায়ানি পাস পানি, যখন ঋতু হয় মহিলাদের, তখন এই যে পচা পানি, রক্ত পানি বাইর হয় মহিলাদের, সেই পানিটা নিগত, সেইটা এনে এনে ওদের সামনে দেওয়া হবে।
আর আগুনের নদীতে সাঁতার কাটবে, আর আগুনের নদীর ভিতরে ওরা ক্ষুধার্তে পিপাসায় হয়ে যাবে, তখন আগুনের গোল্লাগুলো ধরে ধরে খাবে। আল্লাহু আকবার বলো না। জাহান্নামের ভিতরে 70,000 রশি লাগানো থাকবে, এক একটা রশির মধ্যে 70,000 ফেরেশতা ধরে ধরে টানবে। আর সবচেয়ে নিম্নগামী জাহান্নামের মধ্যে জায়গা হবে হুব্বুল ফজল, নিম্ন কাতার একটা জায়গা। এটা হলো মুনাফিকদের স্থান, সুদখোর ঘুষখোরদের স্থান। আল্লাহু আকবার বলেন না। মুনাফিক, সুদখোর, ঘুষখোর, সুদখোর, ঘুষখোর, এই তিনটের জায়গা হবে হুব্বুল ফজল, নিম্ন কাতারের জায়গা। জাহান্নামের যেমন বৃষ্টি নামলে, আকাশ থেকে বৃষ্টি যখন আসে, পচা গলা সব পানিগুলো ধুয়ে নিচু জায়গা চলে যায়। কোথায় চলে যায়? নিচু জায়গা। জাহান্নামের মধ্যে একটা নিচু জায়গা আছে। জাহান্নামের সমস্ত পচা গলা, কুরক্ত, পানি এসব যায় এক জায়গা জড়ো হয়। আর ওই জায়গা স্থান হবে মুনাফিকদের, সুদখোরের, ঘুষখোরের। সুদখোরের অবস্থা এমন হবে, 5টা না কয়টা সুদখোরের নাম বলে গায়ে লিখে রাখলে আপনার গরুর গায়ের পোকা ফলতে চলে যায়। এত বড় নিকৃষ্ট, পোকাও ভয় পায়। গরুর গায়ে পোকা লাগে না? পোকা লাগলে শুনছি নাকি সুদখোরের কয়েকটা সুদখোরের নাম লেখা গরুর গলায় দিলে পোকা চলে যায়। তাহলে কত বড় নিকৃষ্ট, চিন্তা করছেন? সুদখোর। সুদ খাওয়া কি হালাল না হারাম? ঘুষ খাওয়া কি হালাল না হারাম? শুয়োরের গোস্ত খাওয়া হারাম না হালাল? যারা সুদ খায় ওরা কি শুয়োরের গোস্ত খায় না গরুর গোস্ত খায়? ওদের কি গরুর গোস্ত বৈধ না শুয়োরের গোস্ত বৈধ? ওদের জন্য শুয়োরের গোস্ত বৈধ। যারা সুদ খাবে ওদের বাড়ি ঘুরে ঘুরে ওদের বাড়ি থেকে হালাল প্রাণী, হালাল গোস্ত, হালাল জিনিসগুলো তুলে তুলে নিয়ে আসতে হবে। হারাম যেগুলো এগুলো আমাদেরকে খাওয়াইতে হবে। এই জন্য খাওয়াতে হলে আমাদেরকে যুব সমাজ একটা প্ল্যাটফর্মের ভিতরে আসতে হবে। যুব সমাজ যেদিকে ঝুঁকে যাবে আল্লাহ রাব্বুল আলামিন সেদিকেই জয় হবে। জোরে বলেন ঠিক কি না? এই জন্য যুব সমাজগুলো আমাদের দরকার। আরে কত বড় নিকৃষ্ট সুদখোর! এর চাইতে নিকৃষ্ট কাজ আর পৃথিবীতে থাকতে পারে না। এর চাইতে নগণ্য কাজ আর পৃথিবীতে থাকতে পারে না। সবচেয়ে বড় কষ্ট। আল্লাহ বুঝার তৌফিক দান করুক, সকল বলুন আমিন। তবে সুদখোর আল্লাহর ওলি হয়েছে, সুদখোর আল্লাহর ওলি হয়েছে। নাম তার হাবিব। নাম কি ছিল? হাবিব। উনি এত চক্রবৃদ্ধি সুদ খাইতেন, তৎকালীন হঠাৎ করে, যেমন আজকে কথা বললাম, হঠাৎ করে পরিবর্তন হয়েছে। সুদের কারবার করত, সুদের জিনিস আনতে যায় দেখে রে একজন সুদ দেয় নেই, বাড়িতে ঢুইকা কিছু গোস্ত ছিল, গোস্তটা ছিনিয়ে নিয়ে চলে আসছে। আইয়া বলে আমার সুদের টাকা দিতে পারো না, আবার ছেলে মেয়েদের গোস্ত খাও। জোর করে ছিঁড়ে নিয়ে আসছে, জোর করে ছিনিয়ে নিয়ে আসছে। আনা পর বাড়িতে আইনা বউরে বলছে ভালো করে রান্না করো, এইটা আমি আয়া খাবো। রান্না করে থুইছে গোস্তগুলো ভালো বুই না। সঙ্গে সঙ্গে গোস্তটা দেখুন খাবার খাতিকে দেখে গোস্তটা পুরোটাই রক্ত হয়ে গেছে। তখন একটা চিৎকার মেরে বলে আল্লাহ, আমি মানুষের থেকে জোর করে টাকা আদায় করি, সুদে কারবার করি, শুধু জোর করে গোস্তটা আনার কারণে যদি এটা রক্ত হয়ে যেতে পারে, রব্বে কারিম তুমি আমার সাথে কিরূপ ব্যবহার করবা? আমি যে সুদ খেতে চাই আমার সঙ্গে তুমি কি ব্যবহার করবে? একটা চিৎকার মেরে হাবিব জগতের মধ্যে, দুনিয়ার মধ্যে পড়ে গেছে। পড়ে যে আল্লাহকে ডাক দেয়, বলছে আল্লাহ আর জীবনে আমি এই কাজ করবো না, যত টাকা যার কাছে যাবো সব মাপ, তুমি আমারে ক্ষমা করে দিও, আর যা আছে সব আমি দান করে দিলাম। সব কিছু দান করে দিয়া তওবা করে নিচ্ছে। তওবা করার সঙ্গে সঙ্গে আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রব্বে কারিম এতভাবে পছন্দ করেছে, জগৎ বিখ্যাত একজন সুদখোর আল্লাহর ওলি বানায় দিয়েছে, আর সব কিছু ছেড়ে দিয়ে আল্লাহর প্রতি পাগল হয়ে গেছে। তদ্রূপ আজকের মাহফিলে যারা বসেছি, আল্লাহর রাস্তায় যারা সুদ খান, আগামী দিন যার কাছে যা পাবেন মাফ করে দিবেন, আর যা আছে এগুলো দান করে দিবেন, মানুষের দিয়া দিবেন, দিয়া তওবা করবেন। তওবা করে বলবেন আল্লাহ আমারে মাফ করে দাও। যদি আল্লাহ মাফ করে তাহলে তো ভালো, না হইলে কবর জগৎ যে কি ভয়ঙ্কর হবে এটা বুঝবি যেদিন কবরে যাবে।
मोहब्बत संग दुरूद शरीफ पढ़ अल्लाहुम्मा सल्लि